নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাপ্তাহিক শনিবারের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি এবং সভাপতি আজকে যে বিষয়টি আমরা বলেছি দার্সে হাদিস। আমরা শনিবারে সাধারণত দার্সে হাদিস নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম, আমার কাছে সহিহ বুখারী আমার সামনে রয়েছে এখন। তো আমরা কিতাবুজ যাকাত আমরা আলোচনা করছিলাম সহিহ বুখারী থেকে। যাকাত অধ্যায় আমরা পড়ছিলাম। রমজান মাসের কারণে আসলে আমরা যাকাতটি সম্পূর্ণ পড়তে পারিনি, কিছু দূর পড়া হয়েছিল। বাকিগুলো আমরা আজকে আস্তে আস্তে আসলে পড়ে নিতে হবে। রমজানের পরে আস্তে আস্তে আমরা পড়ে নিব। তো যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা যাকাতের ব্যাপারে মাহে রমজানুল মোবারকে বেশ কিছু আলোচনা করেছি যে যাকাত কেন আদায় করতে হবে এবং যাকাতের ফরজিয়াত বিধান কি। আমরা এর আগেও কতগুলো হাদিস পড়েছি যাকাতের ব্যাপারে। আমরা সেই হাদিসগুলোতে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত পড়তে আসতেন, আল্লাহর নবী তাদেরকে যাকাত আদায়ের ব্যাপারে বায়াত পড়াতেন। অর্থাৎ তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এই বিষয়ের উপরে তারা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করতেন। দেখুন একটা জিনিস, আমরা অনেক সময় অনেক কারণে অনেকে হয়তো বায়াত গ্রহণ করি, বা বায়াতটাকে হয়তো আমরা অনেকে ছেলাখেলা হিসাবেও নিতে পারি, বা কেউ মনে করেন যে আচ্ছা ঠিক আছে, আমার সোশ্যাল কিছু কারণে হুজুরের হাতে বায়াত পড়া দরকার, সেজন্য আমি বায়াত পড়ছি। এবং বায়াত গ্রহণ করার পর না তিনি ঠিকমতো নামাজ আদায় করেন, না তিনি ঠিকমতো যাকাত আদায় করেন। এই ধরনের বায়াত গ্রহণকারীর বায়াত কিন্তু কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। যে ব্যক্তি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করলো, সে যেন নিজের উপর ত্রুটি বিচ্যুতি করলো। দেখুন, আমরা জানি যে আপনি বায়াত গ্রহণ করার পর হয়তো সহি শুদ্ধভাবে দিনের সব হুকুম আহকামের উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারছেন না, বা কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, বেসিক জিনিসে ত্রুটি বিচ্যুতি হওয়া এটা গ্রহণীয় নয়। আপনি বায়াত পড়লেন, যে ব্যক্তি বায়াত পড়ল, মুর্শিদ ধরল, কিন্তু তিনি নামাজ আদায় করলেন না। তিনি যদি নামাজ আদায় না করেন, তার এই বায়াতের কি মূল্য থাকলো? ঠিক অনুরূপভাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আজ যাকাত। যাকাত আদায় করতে হবে। আল্লাহর নবী যাদেরকে বায়াত পড়াতেন, তাদেরকে কিন্তু যাকাত আদায়ের ব্যাপারে বায়াত আদায় করতেন। আমরা শেষ যে হাদিসটি পড়েছি, সেই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল কায়েস গোত্রের যিনি অধিপতি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আসার পরে তিনি বললেন, কদ হালাত বাইনানা ওয়া বাইনাকা কুফার মুদার লাসনা নাখলুসু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম। এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হারাম মাস ব্যতীত, পবিত্র মাস ব্যতীত আপনার কাছে আমরা আসতে পারি না। সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু কাজের নির্দেশ দিন যেগুলো আমরা দূর থেকেই সেই কাজগুলো পালন করতে পারবো। আল্লাহ নবী, আমরা এই হাদিসে দেখেছি যে আল্লাহ নবী তাদেরকে 5টি বিষয়ের আদেশ দিয়েছিলেন এবং 5টি বিষয় থেকে 4টি বিষয়ের আদেশ দিয়েছিলেন, 4টি বিষয় থেকে নিষেধ করেছিলেন। যে 4টি বিষয়ের আদেশ দিয়েছিলেন, আল্লাহ নবী বললেন, ক্বালা আমরুকুম বিআরবাইন ওয়া আনহাকুম আন আরবাইন। আমি তোমাদেরকে 4টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, 4টি বিষয় থেকে আমি নিষেধ করছি। যে 4টি বিষয়ের নির্দেশ আমি দিচ্ছি সেটি হলো আল ঈমানু বিল্লাহ। আল ঈমানু বিল্লাহ শাহাদাতুন আল্লা ইলাহা। যে 4টি বিষয়ের নির্দেশ দিলাম সেটা হচ্ছে, তোমরা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই কথার উপরে তোমরা সাক্ষী দিবে। ওয়া আকাদা বিয়াদিহি হাকাজা। এবং আব্দুল কায়েস গোত্রের অধিপতিকে বললেন, তুমি যে এই মুহূর্তে আমার হাতে বায়াত গ্রহণ করলে, এই বায়াতকে তুমি রক্ষা করবে। তৃতীয়ত হচ্ছে ইকামিস সালাত, তুমি নামাজ আদায় করবে। ওয়া ইতাইজ যাকাত, তুমি যাকাত আদায় করবে। ওয়া আন তুআদ্দুল খুমুস ইজা গানিমতুম, যখন তোমরা গনিমতের মাল লাভ করবে তখন এর 1/5 আল্লাহর রাস্তায় আদায় করে দিবে। দেখুন গুরুত্বপূর্ণ বিষয় কতগুলো।
শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে একজন সালেহকে, একজন যিনি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছেন। নামাজ তাকে আদায় করতে হবে। তৃতীয়ত হচ্ছে যাকাত তাকে আদায় করতে হবে। চতুর্থ যে বিষয়টি এখানে বলা হয়েছে, এই চতুর্থ বিষয়টির বিধান এখন প্রচলিত নেই। যদি কখনো দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয় বা যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে এই বিধান প্রচলিত হবে, কিন্তু বর্তমানে এই বিধান প্রযোজ্য নয়। অর্থাৎ গনিমতের মাল যখন পাওয়া যাবে তখন এর 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় আদায় করে দিতে হবে। আল্লাহ নবী এই 4টি বিষয় তাদেরকে আদেশ করেছিলেন, এবং আমরা জানি যে 4টি বিষয় থেকে আল্লাহ নবী তাদেরকে নিষেধ করেছিলেন। যে 4টি বিষয় থেকে নিষেধ করেছিলেন সেগুলো ছিল মদ বানানোর যে কিছু পাত্র ছিল, যেগুলো দিয়ে মদ বানানো হতো, এই পাত্রগুলো কিছু আলকাত্রা মিশ্রিত পাত্র, তারপর ওই কদুর খোল দিয়ে যে পাত্র বানানো হয়, অর্থাৎ যেগুলো মদ বানানো এবং মদের বিভিন্ন ব্যবহারে যে পাত্রগুলো ব্যবহার করা হতো, আল্লাহ নবী তাদেরকে এই পাত্রগুলো ব্যবহার করতে নিষেধ করেছিলেন। আমরা দ্বিতীয় হাদিস যেটি পড়ব, আজকের আমাদের যেটি পড়া, ওয়াকানা আবু বকর عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما توفى رسول الله صلى الله عليه وسلم وكان أبو بكر وكفر من كفر من العرب فقال عمر كيف تقاتل الناس وقد قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله। যখন আল্লাহ নবী ইন্তেকাল করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। সেই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিতে অস্বীকার করছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত আবু বকর বললেন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। হযরত ওমর বললেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আবু বকর, আপনি কিভাবে লোকদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন? আল্লাহর নবী তো বলেছিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না পর্যন্ত তারা এই সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করবে, কিন্তু এই সাক্ষ্য দিয়ে দিলে তাদের জানমালের হেফাজতের দায়িত্ব তোমাদের। তাহলে আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন? দেখুন এখানে বলা হচ্ছে এটি, ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহর নবী বলেছেন আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে আমি যুদ্ধ করব, হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াকুলু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তারা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করবার জন্য আদিষ্ট হয়েছি। ফামান ক্বালাহা, যখন কোনো ব্যক্তি এটি বলে ফেলবে, ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কাহু ওয়া হিসাবুহু। তখন দেখুন আল্লাহ নবীর এই হাদিসটি কোট করলেন, বললেন আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করব, কিন্তু যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে দিবে তখন ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু, তখন তাদের নফস এবং তাদের মালের হেফাজতের দায়িত্ব হচ্ছে আমি রাসূলের, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নফস এবং তাদের মালের হেফাজতের দায়িত্ব গ্রহণ করছি। তো আপনি আবু বকর, আপনি কিভাবে তাদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত। তিনি বললেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান নাস, আমি অবশ্যই মানুষের সাথে যুদ্ধ করব, মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত ফা ইন্নাজ যাকাত হাক্কুল মাল। কারণ মনে রাখতে হবে যে যাকাত হচ্ছে মানুষের মালের একটি বড় হক। দেখুন আল্লাহ নবী কেন বললেন এই কথা, কারণ আল্লাহ নবী তাদেরকে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, তারা নামাজ পড়তো, নামাজ পড়তে তাদের ভাল লাগতো।
নামাজে কিন্তু ত্রুটি বচ্চিতি কেউ করতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, তখন তারা নামাজ আদায় করবে এই ব্যাপারে তার কারো কোনো দ্বিমত নেই, তারা নামাজ আদায় করবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে। কিন্তু প্রশ্ন দাঁড়ালো, যখন হযরত আবু বকর বললেন আমার হাতে তোমাদেরকে যাকাত আদায় করতে হবে, তখনই সমস্যাটা তৈরি হলো। লোকজন যাকাত আদায় করতে অস্বীকৃতি দান করলো। দেখুন, আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তার নবীকে বলছেন, আপনি তাদের মাল থেকে আপনি যাকাত গ্রহণ করুন। খুয, আপনি নেন, গ্রহণ করুন। তাদের মাল থেকে, মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন। কেন এই যাকাত গ্রহণ করলে কি হবে? তুযাক্কিহিম, তুতাহহিরহিম ওয়া তুযাক্কিহিম বিহা, এই যাকাতের কারণে তাদের মাল সম্পদ পুত পবিত্র হয়ে যাবে। দেখুন, যাকাত এমন একটি ইবাদত, যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করবেন তার মাল অবশ্যই বৃদ্ধি পাবে। কারণ যাকাতের একটি অর্থ হচ্ছে আন্নুমা, বৃদ্ধি পাওয়া। আমরা যাকাত আদায় করি, আমাদের মাল বৃদ্ধি পায় না। কেন পায় না? আসলে কারণ বিশ্বাস করুন, আমরা যাকাতের হক অনুযায়ী যাকাত আদায় করছি না। যেভাবে যাকাত আদায় করা উচিত সেভাবে আমরা যাকাত আদায় করছি না। এই কারণে আমাদের মালে বরকত হচ্ছে না, আমাদের যাকাত বাড়ছে না। যে যার খেয়াল খুশি মতো আমরা যাকাত আদায় করছি। আপনি যদি আপনার খেয়াল খুশি মতো যাকাত আদায় করেন, যাকাত তো একটা সরই গুরুত্বপূর্ণ বিধান। এটা আল্লাহর নবী যেভাবে আদেশ করেছেন, আল্লাহর নবী যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেইভাবে এই যাকাত আদায় করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমার যাকাত আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেমনি খুশি তেমনি দিব, এইভাবে যাকাত আদায় করছেন বলেই আপনার যাকাতের ভেতরে বরকত পাচ্ছেন না, আপনার যাকাতটি সঠিকভাবে আদায় আসলে হচ্ছে না। দেখুন, একটা কথা যে বারবার বলছি, যে যাকাত সামষ্টিকভাবে আদায় করা উচিত। আমরা যাকাত আদায় করছি, আমার গরিব আত্মীয় স্বজন তার দুইটা শাড়ি কিনে দিচ্ছি, লুঙ্গি কিনে দিচ্ছি, এইভাবে যাকাত আমরা আদায় করছি না। এইভাবে যাকাত আদায়ের নির্দেশ না আল্লাহর নবী কোনোদিন দিয়েছিলেন, না আল্লাহর নবীর সময় এরকম যাকাত আদায় করা হয়েছিল। আল্লাহর নবীর সময় সবাই আল্লাহর নবীর কাছে যাকাত আদায় করতেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, ঠিক আবু বকরের খেলাফতের কথা এখানে বর্ণিত হচ্ছে। হযরত আবু বকরের সময় এসে লোকজন এই কথাই বলল, হ্যাঁ আমরা তো যাকাত দিব, আমরা যাকাত দিব, আমাদের এই গোত্রের আশেপাশে কত গরিব মানুষ আছে, আমরা তাদেরকে যাকাত দিব। কেন আমরা হযরত আবু বকরের কাছে যাকাত আদায় করতে হবে? আমরা আবু বকরের কাছে যাকাত আদায় করব না। বিদ্রোহ করল। হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং যুদ্ধ ঘোষণা করে জানিয়ে দিলেন যে আমি অবশ্যই তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবীর সময়ে যারা একটি ছাগলেরও যাকাত দিত, সেটাও যদি ওই ছাগলের রশিও, আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে তারা যদি সেই ছাগলের রশি দিতে যদি অস্বীকার করে, তারপর আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। এই জন্য যাকাতটি আদায় করতে হবে সামষ্টিকভাবে, এটা মনে রাখবেন। এবং সেটাকে বন্টন করতে হবে এমনভাবে যেন দারিদ্র্য বিমোচন হয়, কারণ যাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। খেয়াল খুশি মতো আপনি আপনার যাকাত আপনি আদায় করতে পারেন না। এবং তিনি এটা বললেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাত ওয়াজ যাকাত ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল, কারণ যাকাত হচ্ছে মানুষের মালের হক। লাউ মানাউনি আন্না, লাউ মানাউনি আনাকান কানু ইওয়াদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা লা কাতালাহুম আলা মান আহা। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময়ে যারা যেভাবে যাকাত আদায় করত, আমার সময় এসে, আমার খেলাফতের সময় তারা যদি একটা করিও যদি এই যাকাত আদায় করতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ক্বালা উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা উমর ফাওয়াল্লাহ মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর ফাআরাফতু আন্নাহুল হক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পাচ্ছিলাম যে হযরত
আবু বকরের বক্ষকে আল্লাহ তখন সত্যের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন এবং তিনি ওই সময় সত্য ছিলেন, আমি সেটি দেখতে পারছিলাম। আমি নিশ্চিতভাবে বুঝতে পারছিলাম যে হযরত আবু বকর যে কাজ করছেন, হযরত আবু বকর যে কথা বলছেন, আন্নাহুল হক, নিশ্চয়ই তিনি হক ছিলেন, তিনি সত্য ছিলেন। দেখুন, এই জন্য আমাদের এখানে জাকাত আদায়ের যে পদ্ধতি আমরা যেটি করেছি, যে দরবারে আপনারা সামষ্টিকভাবে সবাই একসাথে জাকাত আদায় করেন এবং সেখান থেকেই কিন্তু এই জাকাতকে বন্টন করা হয়। অনেকে, আপনারা সাক্ষী আছেন, অনেকেই বলেছেন হুজুর আমাদের গরিব অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে জাকাত দেওয়া দরকার। আমি বলেছি কে আছে, নাম দেন। অনেকের আত্মীয় স্বজনকে আমরা এবার জাকাত দিয়েছি, তাদেরকে জাকাত দিয়েছি এবং আমার বিশ্বাস যে আপনি জাকাত দিলে যতটা দিতেন দরবারের মাধ্যমে দেওয়াতে, তার চেয়ে কিন্তু বেশি জাকাত তাদেরকে দেওয়া হয়েছে। এবং যারা অ্যাপ্লাই করেছেন, অনেকে হয়তো পেয়েছেন, অনেকে হয়তো পাননি। না পাওয়ার কারণ হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে হয়তো অনেকের হাতে এটা সময় মতো পৌঁছে দিতে পারিনি। তবে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের প্রত্যেকেই ইনশাল্লাহ আমাদের এখান থেকে জাকাত পাবেন। এবং জাকাত আদায়ের পদ্ধতি কিন্তু মূলত এটি। আমরা জানি যে আমাদের অনেক পুরনো পীর ভাই আছেন, তারা মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমার জাকাতটা আমি, তারা নিজেদের মতোই তাদের নিজেদের জাকাত এখনো আদায় করেন। এটা কিন্তু বায়াতের যে শর্ত সেটার সাথে কিন্তু সাংঘর্ষিক। আপনাদের যত পরিচিত মানুষ আছে সবাইকে আমরা জাকাত দেব। আমরা কিন্তু জাকাত কালেকশন করছি দেওয়ার জন্য, এটাকে আটকে রাখার জন্য নয়, এবং এটাকে যেন একটা ভালো কাজে লাগানো যায় সেই জন্য, এটার দ্বারা যেন দারিদ্র্য বিমোচন হয় সেই জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিটি রেখেছি এখানে। এবং এটা রাখতে হবে কারণ এটা আল্লাহর হক। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দেখিয়ে দিয়ে গিয়েছেন। এই হাদিস অনুযায়ী সেটাই প্রমাণিত হচ্ছে। সেই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে যারা এই জাকাত দিতে অস্বীকার করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এবং আপনারা জানেন ইসলামের ইতিহাসে এই যুদ্ধ রিদ্দার যুদ্ধ নামে পরিচিত ছিল। দেখুন দ্বিতীয় যে অধ্যায়, এটি দ্বিতীয় অধ্যায় কিতাবুজ যাকাতের, এই অধ্যায়ের নাম হচ্ছে আল বাইআতি আলা ইতাইজ যাকাত, অর্থাৎ জাকাত আদায়ের করার জন্য যে বায়াত, আল্লাহ নবীর হাতে যারা জাকাত আদায় করার জন্য বায়াত গ্রহণ করেছিলেন। আলা ইতাইজ যাকাত ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। দেখুন কোরআনের আয়াত, ফাইন তাবু, নাম্বার 1, ফাইন তাবু, যদি তারা আপনার হাতে তওবা করে। নাম্বার 1 তওবা, এই যে বায়াত, যদি তারা আপনার হাতে তওবা করে, 1 নম্বর কাজ হচ্ছে তওবা করবে আপনার কাছে তারা। ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, এবং তারা নামাজ আদায় করে, ওয়া আতুজ যাকাত, এবং তারা যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমরা তাদেরকে তোমাদের দ্বীনি ভাই হিসাবে গণ্য করবে, দ্বীনি ভাই হিসাবে তাদেরকে মেনে নেবে। শর্ত 3টি। ফাইন তাবু, যদি তারা তওবা করে। দেখুন বায়াতের গুরুত্বটা এইখানে। বায়াত কিন্তু মনে রাখবেন ইসলামের বেসিক নির্দেশনার মধ্যে, ইমানের বেসিক নির্দেশনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়াত। দ্বীনি ভাই হিসাবে গণ্য করার জন্য আল্লাহর নবী যে 3টি শর্তকে উল্লেখ করেছিলেন, এই 3টি শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল বায়াত। বায়াত গ্রহণ করতে হবে আপনাকে। ফাইন তাবু, যদি তারা তওবা করে, এই তওবাটা কিসের মাধ্যমে করবে? বায়াতের মাধ্যমে তারা তওবা করবে। ওয়া আকামুস সালাত, এবং তারা যেন, যদি তারা নামাজ আদায় করে, ওয়া আতুজ যাকাত, যাকাত যেন আদায় করে। বায়াতের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই 3টি আমলের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। এবং এই 3টি আমল যারা সঠিকভাবে আদায় করবেন তাদের বায়াত ঠিক আছে বলে গণ্য হবে। যারা এই 3টি আমল সঠিকভাবে আদায় করবেন না তাদের বায়াত ভঙ্গ হয়েছে বলে গণ্য হবে। এটি মারাত্মক ব্যাপার। সালাত এবং নামাজ এই দুটো বায়াতের সাথে সাথে থাকতে হবে। দেখুন এটা কোরআন, আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমরা তাদেরকে তোমাদের দ্বীনি ভাই হিসাবে তোমরা মেনে নেবে,
দিনী ভাই হিসাবে তোমরা তাদেরকে গ্রহণ করবে। আন কায়েস قال زرير بن عبد الله بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة অন্নুসুহু লিকুল্লি মুসলিমিন। দেখুন আল্লাহর নবী এই হাদিসে বর্ণিত হচ্ছে, আন জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, বাইয়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর হাতে এই মর্মে বায়াত গ্রহণ করেছি যে আলা ইকামিস সালাত, আমরা নামাজ আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত আদায় করব, অন্নুসুহু লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানকে আমরা নসিহত দান করব। কোরআনের ওই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হচ্ছে যে এই আয়াতের অর্থ হচ্ছে আমরা নবীর হাতে এই কয়টি বিষয়ের উপর বায়াত গ্রহণ করতাম, যে আমরা নামাজ আদায় করব, যাকাত আদায় করব, এবং আমরা প্রত্যেক মুসলমানকে সঠিক নসিহত দান করব। সুতরাং দেখুন একটা জিনিস, সম্পদ, মাল খুব ভয়ঙ্কর জিনিস। এরপরে কয়েকটি হাদিস পরেই, আজকের এত হাদিস পড়াবো না, আর কয়েকটা হাদিস পরেই সেই হাদিসটি বর্ণিত হচ্ছে যে যারা মাল জমাবে কিন্তু তার যাকাত সঠিকভাবে আদায় করবে না, আল্লাহ কিয়ামতের দিন ওই যাকাতকে টাক পড়া সাপে পরিণত করবে। দেখুন আমি তো দেখছি যে আসলে শুধু কিয়ামতের দিন কেন, আপনি যেই সম্পদের যাকাত আদায় করলেন না সেটাকে রেখে দিলেন, শুধু কিয়ামতের দিন নয়, আমার বিশ্বাস আপনি আপনার ঘরে একটা গোখরো সাপ রেখে দিলেন, ওই যে মালটাই একটা সাপ। কারণ এই যে সম্পদের জন্য ছেলে তার বাবাকে মেরে ফেলছে, বাবা তার সন্তানকে হত্যা করছে, এরকম কত নিদর্শন, কত নজির আমাদের সামনে আল্লাহ তাআলা রেখে যাচ্ছেন। এই জন্য মনে রাখবেন, মালের যাকাত যতক্ষণে আদায় করতে পেরেছেন এই মাল আপনার জন্য নিরাপদ, আর যে মালের যাকাত আপনি আদায় করতে পারলেন না বা সেটা রেখে দিলেন, সেটা আপনার জন্য অনিরাপদ, সেটা আপনার জন্য বিপজ্জনক। যে কোনো সময় এই মাল, এই অর্থ আপনাকে সবল দিবে। কাজে খুব সতর্ক থাকতে হবে এই বিষয়ে আমাদেরকে। দেখুন আল্লাহ বলছেন, এরপরেই সহিহ বুখারীতে قوله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা এবং রূপা জমা করে রাখছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করছে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সংবাদ দান করুন। কাল কিয়ামতের দিন এই সোনা রূপাগুলাকে জমিয়ে রাখা, এই সোনা রূপাগুলাকে গরম করে তাদের মুখে, তাদের পিঠে, তাদের বিভিন্ন জায়গায় এগুলো দিয়ে ছ্যাঁক দেওয়া হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য যাকাত আমাদেরকে আদায় করতে হবে, সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। যিনি সঠিকভাবে আদায় করবেন, মাল তার বৃদ্ধি পাবে দিনে দিনে, এই মাল তাকে নিরাপত্তা দান করবে, এই মালের দ্বারা তার জীবনে কোনোদিন ক্ষতি হবে না। কারণ মাল কিন্তু মানুষকে ধ্বংস করে। দেখুন আপনি আল্লাহর যাকাত আদায় না করে মাল আপনি সন্তান সন্ততির জন্য রেখে যাচ্ছেন, যে সন্তান সন্ততিকে আপনি নৈতিকতা শিক্ষা দিবেন না, আদর্শ শিক্ষা দিবেন না, শুধু তাকে মাল দিয়েই যাবেন, কোটি কোটি টাকা তাকে দিয়ে যাবেন আপনি, এই সন্তান যে মাল পেতে, কোটি কোটি টাকা পেতে অভ্যস্ত হয়ে যায়, সে ওই টাকার জন্য আপনাকে হত্যা করতে এক মুহূর্ত সে দ্বিধাবোধ করবে না। কাজেই মাল দেওয়ার আগে, মাল জমানোর আগে নৈতিকতা, ন্যায় নিষ্ঠতা আমাদের সন্তান সন্ততি, আমাদের সবাইকে শেখানো উচিত। এবং এই যাকাত আদায়ের যে পদ্ধতিগুলো, এগুলো আমাদের আসলে ভালো মতো জানা উচিত। আমরা বর্তমান সময়ে প্রবলেমটা হচ্ছে যে যার মতো ডায়লগ দিচ্ছি,
আজকের সময় ইসলাম নিয়ে কথা বলার জন্য কোনো ইনস্টিটিউশন লাগে না, ডিগ্রি লাগে না, পড়াশোনা করা লাগে না, যে যার মতো বক্তব্য বলেই যাচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের সেই বক্তব্যের সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। এই যে আজকে যে একটা আয়াত, কোরআনের একটা আয়াত বললাম, যে কোনো মুসলমানকে আল্লাহ তার নবীকে বলছেন যে আপনাদের দ্বীনী ভাই হিসাবে গণ্য হতে গেলে তাকে ফাইন তাবু, সে যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, সে যদি নামাজ আদায় করে, ওয়া ইতা ইজ যাকাত, সে যেন যদি যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তখন তারা তোমাদের দ্বীনী ভাই হিসাবে গণ্য হবে। এত মানুষ তাদের নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করতেছেন, জিজ্ঞাসা করেন তো বয়াত কয়জনের আছে? সহিহ বুখারী তার প্রমাণ, আজকে যে এটা কোরআন তার প্রমাণ। ইমাম বুখারী এই কথার প্রমাণে তিনি এই কোরআনের আয়াতটা এখানে নিয়ে এসেছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? যাদের বয়াত নাই, যারা কোনো মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করেন নাই, তারা মুসলমানদের দ্বীনী ভাই হিসাবে গণ্য হবেন না। তাহলে বয়াতকে আপনি অস্বীকার করছেন কেন? তার কারণ হচ্ছে আসলে এই বয়াত পড়ানোর ক্ষমতা আল্লাহ নবী সবাইকে দেয় নাই। এখন আপনার দোকানে যে পণ্য নাই, আপনার দোকানে যে পণ্য নাই, আপনি বলতেছেন এই পণ্যের কোনো দরকারই নেই, এটা খারাপ পণ্য। এরই তো মানুষের ব্যবসায়ের কৌশল, তাই করছে অসাধু লোকেরা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সঠিক দ্বীনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। সঠিক দ্বীন, গায়ের জোরে মাসলা বলবেন, নিজের মনের পূজা করবেন। মনের পূজা, গায়ের জোরে মাসলা দেওয়ার ধর্ম ইসলাম নয়। আপনাকে কথা বলতে গেলে প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে। গায়ের জোরে কথা বলে দ্বীনকে প্রতিষ্ঠা করা যায় না। আমরা সেটাই মনে করছি ইদানিং, যে না, গায়ের জোরেই মনে হয় আমি একটা কিছু আমি প্রমাণ করে ফেলব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এবং সঠিক দ্বীন, দ্বীনে হক যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটা আমাদের মিশন এবং আমাদের ভিশন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের সাথে লেগে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আপনাদেরকে বলছি, দেখুন, যাকাত আদায়ের যে পদ্ধতিটা সম্পর্কে আজকে আমরা যেটা আলাপ করলাম, যাকাত যদি সঠিকভাবে আদায় করতে হয়, সামষ্টিকভাবে আপনাকে যাকাত আদায় করতে হবে। এটাই নবীর, আপনি নামাজ পড়বেন, নবীর সুন্নাহ অনুযায়ী যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি আপনার মন মতো নামাজ পড়েন, আপনার নামাজ তো হবে না। যাকাতের মতো একটা আমল আপনি আদায় করবেন, একটা আমল আপনি পড়বেন, সে আমল আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আদায় করবেন, সে আমল তো হবে না। আপনাকে যদি সে আমল যদি করতে হয়, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী আপনাকে সে আমল করতে হবে। কারা আছেন একটু দেখে নিচ্ছি। সাইম আহমেদ আছে, নাদিয়া সুলতানা শিলা, ফরিদ শফি, শামসুস সাদিকিন, শোয়েব খান, নাদিয়া সুলতানা, আচ্ছা শিলা সালাম দিয়েছে, সাদিয়া আফরিন, আদিবা জাহান, মাহফুজুল হক উজ্জ্বল, হাসান আবদুল্লাহ, ফরিদ শফি সালাম দিয়েছে, একে আজাদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি শিলা, আল্লাহ ভালো রেখেছে। আজকে একটা সুসংবাদ হচ্ছে, আমার রেজাল্ট আজকে দিয়েছে, টেস্ট যে করতে দিয়েছিলাম নেগেটিভ এসেছে, মানে কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। জাইনাল আবেদিন, সাগর সালাম দিয়েছে, আমিনুল ইসলাম বাপ্পি, হাসান আবদুল্লাহ সালাম দিয়েছে, শাকেরা আফজারা, নূর হোসেন খোকন, আমিনা বেগম, মিজান, জেবা ফারজানা, মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মহসিন উদ্দিন, আব্দুস সাত্তার, মোহাম্মদ সেলিম, ডক্টর শওকত ওসমান, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ সেলিম সালাম দিয়েছে, মোহাম্মদ কামাল তিনি সালাম দিয়েছেন, কামাল পাশা আছেন, লুনা তাবাসুম লুবনা, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন, ফাহিম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, সাদিয়া আফরিন সবাইকে সালাম দিয়েছে, কবির হোসেন, মোবাইদুর রহমান, আমরিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান এবং পরিবারের সদস্য সবাইকে সালাম জানাই। ওয়ালাইকুম আলাইহিস সালাম।
একে আজাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমাদের কাদির স্যার আছেন, স্যারকে সালাম জানাচ্ছি, স্যার দোয়া করবেন। অসুস্থ ছিলাম, এখন ভালো আছি আল্লাহ রহমতে। মোহাম্মদ ইলিয়াস, আফ্রিদিতি অনু, সিয়াম মারজান সালাম দিয়েছে। ওমর ফারুক, হুজুর আমাদের সপরিবারে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন অনেক ভালো রেখেছে আপনাদের দোয়ায়। সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, জামরুল গাছের ফলের জাকাত কিভাবে আদায় করব? হ্যাঁ, 10টা ফলে একটা ফল আল্লাহর হক। জামরুল গাছ হোক, আম গাছ হোক, যত ফল গাছ আছে, এই ফল গাছের 10টা ফলের একটা ফল আল্লাহর হক। বাস, এই হচ্ছে সহজ হিসাব। অমিত ইসলাম, মাহফুজ আলম, সৈয়দুন্নেসা ইরানি, আসসালামু আলাইকুম হুজুর, আমি সৈয়দ আলী আকবর। সৈয়দ, ও মাশাল্লাহ আলী আকবর ভাই, আশা করি আপনি সুস্থ আছেন। দোয়া করছি আপনার জন্য, যাতে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন। বিশেষ করে যারা বয়স্ক আছেন তাদেরকে যেন কোনোভাবেই আল্লাহ অসুখে গ্রেফতার না করেন। তিশা তৌফিকা, রেজা নিসা, মাকসুদানাম, কামাল পাশা, হুজুর দোয়া করবেন। শওকত হোসাইন সবুজ, আলী আকবর, পপিয়ারা জামান সুমি, অমিত ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান এবং পীরমাকে আমাদের সালাম দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনার কোভিড-19 টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে। আমাদের সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ আশা করছি সবাইকে ভালো রাখবেন। আসলে আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ব্যাপার যেটা ঘটেছে সেটা অনেক দুঃখজনক, এবং আসলে এন্ড অফ দ্য ডে কি হলো সেটাও আমরা কনফার্ম না আসলে। সো আল্লাহ অবশ্যই সবাইকে ভালো রাখবেন, আশা করছি অবশ্যই ভালো রাখবেন ইনশাআল্লাহ। আব্দুল হোসাইন, জাইনাল আবেদিন, কালন মিয়া, মীর, রাজু, অন্তু আহমেদ, রাবেয়া ওমর, পপিয়ারা জামান সুমি সালাম দিয়েছেন। অন্তু আহমেদ সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের আনোয়ার ভাইয়ের কোরআন খতম হয়েছে। আনোয়ার ভাই, সেলিম চিশতি, শেখ আশরাফুল হক, তাসনিয়া মুস্তাজির, সেলিম চিশতি সালাম দিয়েছেন। সালাউদ্দিন সাদাফ, রাবেয়া ওমর, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আমাদের মাকসুদ ওমর ভাইয়ের শরীর আশা করি ভালো আছে। আরিফ রহমান সালাম দিয়েছে। আমিনুল ইসলাম বাপ্পি, হ্যাঁ, সেলিম সরকার, ইরফানুল হক, ফিরোজ আলম, আফ্রিদিতি অনু, সবাইকে সালাম দেব ইনশাল্লাহ। ফিরোজ আলম দোয়া চেয়েছেন। হারুন খান, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউসুফ, নাসিমুল ইসলাম পটল, মাকসুদ ওমর, তাসনিয়া মুস্তাজির, সালাম শ্রদ্ধে হুজুর কেবলা, শুকরিয়া আদায় করছি মোহাম্মদিয়া দরবারের ওসিলায় সামষ্টিকভাবে জাকাত আদায় করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে যারা এমন প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় তারা কিভাবে সুন্নাহ অনুযায়ী জাকাত আদায় করবে? জি, আসলে বিষয় হচ্ছে জাকাত আদায়ের দায়িত্বটা কিন্তু সরকারের, কিন্তু আমাদের গভর্নমেন্ট জাকাত নিতে পারবেন না এই কারণে যেহেতু তারা ট্যাক্স নেন। কারণ জাকাত দেওয়া হয় মাত্র 2.5%, যেটা আসলে ইসলামিক ট্যাক্সিং ব্যবস্থা, সেখানে 2.5% জাকাত আদায় করা হয়। কিন্তু আমাদের গভর্নমেন্ট সেখানে কিছু কিছু ক্ষেত্রে 10 থেকে 15% তারা ট্যাক্স কেটে নিচ্ছেন, সেখানে জাকাত তারা কোনোভাবে নিতে পারবেন না, কিন্তু জাকাত তো আদায় করতেই হবে। এই জন্য আসলে যারা এভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় তারা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা জাকাতগুলো আদায় করতে পারেন। কারণ অনেক প্রতিষ্ঠান এখন কিন্তু জাকাত আদায়ের কাজ করে, তাদের মাধ্যমে সেটা হয়তো আপনারা করে দিতে পারেন। আমাদের মহিউদ্দিন ভাই জিজ্ঞাসা করেছেন ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। এহসানুল হক সালাম দিয়েছে। আখতার রাসবি, রিয়াদ হোসাইন, সালাউদ্দিন মিলন, লুনা তাবাসসুম লুবনা, জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ইনশাল্লাহ। আচ্ছা, সাপ্তাহিক কোরআন খতমের ব্যবস্থাপনা সুন্দরভাবে নেওয়া হচ্ছে। হ্যাঁ,
পীর ভাইদের নির্ধারিত পারাগুলো সবাই বাসা থেকে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। জি, পীর ভাইদের যে নির্ধারিত পারাগুলো রয়েছে, আমরা কিন্তু আমাদের কোরআন খতম সহ সমস্ত কার্যক্রম কিন্তু চলছে। মসজিদ যদিও লকডাউন করে রেখেছি, কিন্তু কার্যক্রম কিন্তু কিছু বন্ধ নেই, সবই চলছে। সুতরাং যারা কোরআন খতম করতেন তারা বাসা থেকে এই কোরআনের পারাগুলো আপনারা পড়ে নেবেন। খতম তো আমরা এই যে একটু পরে আমরা বক্সে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, পীরমার প্রতি সালাম রইল। তানভীর সিরাজি, মাকসুদ আনাম, হুজুর আসসালামু আলাইকুম, আপনার শিক্ষা যাতে আমাদের বাস্তব জীবনে, হ্যাঁ ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। মাকসুদ আমান, আসসালামু আলাইকুম হুজুর কেবলা, আপনার শরীর ভালো, আম্মাজান পীরমা সহ বন্ধু সালাম জানাই, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। শামসুস সাদেকিন, তানভীর সিরাজি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মহসিন উদ্দিন, আমাদের অনেক মহসিন উদ্দাইয়ান আবুল ফাত্তা, ডক্টর শওকত ওসমান ভাই সালাম দিয়েছেন। মহসিন উদ্দিন আব্দুল সাত্তার বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পরিবার অন্য সদস্যদের প্রতি সালাম রইল। আপনার নেগেটিভ রেজাল্টের বিষয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। অসুস্থ ব্যক্তিদের মসজিদে আসার ব্যাপারে আপনার নির্দেশনা আরো কঠোরভাবে বাস্তবায়ন করা। জি, এটা আমি মসজিদটা খুলে দেওয়ার পর জিনিসটা খুব কঠোরভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা মসজিদের মধ্যে রাখবো, ওই যে জ্বর মাপার যে মেশিন, যেটা ডিজিটাল মেশিন, ওটাও রাখবো আমরা, হ্যান্ড স্যানিটাইজার রাখবো, এবং যারা মাস্ক পরে আসবেন না তাদেরকে মসজিদে ঢুকতে দিব না। এই ব্যাপারে আমি একদম কড়াকড়ি হব ইনশাল্লাহ। এবং অনেককে দেখেছি মসজিদের ভেতরে বসে আপনারা কাশেন, কিন্তু নর্মাল যে শিষ্টাচার কাশের বা হাঁচির, সেগুলো আপনারা রক্ষা করেন না। এই জিনিসগুলোও খুব কড়াকড়ি করতে হবে সবার কল্যাণের জন্য, কারণ এখন কিন্তু খুব সিরিয়াস পজিশন যাচ্ছে আমাদের। এখন স্প্রেডিংটা সর্বোচ্চ পর্যায়ে হবে, কারণ সংক্রমিত হওয়ার যারা অনেকেই সংক্রমিত হয়ে গেছেন, কাজে স্প্রেডিংটা এখন ভয়াবহ আকারে হবে। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যদিও গভর্নমেন্ট সব খুলে দিয়েছে, তো জানি না যে কি হবে, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনারা আপনাদের সতর্কতা, আমরা আমাদের সতর্কতা আমাদেরকে ঠিক রাখতে হবে। আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহ যদি এটাকে কন্ট্রোল করা যায়, তারপর কিন্তু নিরাপদ আপনারা, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এবার একদম শক্তভাবে। কোহিনুর বেগম, মাকসুদ ওমর, দোয়া চাই আপনার আদেশ অজিফা সহ যেন। কোহিনুর বেগম, আসসালামু আলাইকুম হুজুর। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, হুজুর আপনি করোনা টেস্ট কোথায় করিয়েছিলেন? করোনা টেস্ট আমি করিয়েছি আসলে আমাদের এই যে আজাদ সেলিম, তারা আমাদের পাশে, একদম মসজিদের পাশেই, যে যদিও এই হসপিটালে কিন্তু কমনভাবে টেস্ট হয় না, এটা স্পেশালভাবে এরা কিভাবে যেন ব্যবস্থা করেছে, কিন্তু এখানে সবার জন্য করার ব্যবস্থা নেই আমি যতটুকু জানি। মাসুক মুস্তাজির, লুবা আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, সুলাইমান কাকার পরিবার একসাথে দেখছি, ফিয়ামানিল্লাহ। মোহাম্মদ কালাম, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পীরমা সহ মাসুক মুস্তাজির সবাইকে সালাম জানিয়েছে। মোবাইদুর রহমান, আমার আম্মা মাহমুদুর রহমান আপনাকে সালাম দিয়েছেন, আম্মাজানকে সালাম দিচ্ছি। ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শাহরিয়ার পারভিন, মাকসুদ ওমর, হুজুর আপনার রেজাল্ট নেগেটিভ আসাতে খুবই ভালো লাগছে। আমাদের দরবারে সব পীর ভাই বোনদের এই রোগ না হয় সেই দোয়া চাই। অবশ্যই অবশ্যই সেই দোয়া চাই, সেই দোয়া করছি সবসময়। এবং একটি কথা আপনাদেরকে বলেছি, যে কোনো সিমটমস দেখা দিলেই আপনারা মেডিসিন শুরু করে দিবেন। টেস্ট হবে কি হবে সেটা পরে, মেডিসিন সাইকেলিং অনুযায়ী চলবে, অর্থাৎ সপ্তাহে সপ্তাহে যদি 1 সপ্তাহ খেয়ে সেরে গেল, নাহলে অপর সপ্তাহের জন্য আপনারা খেতে থাকবেন। এই ব্যাপারে কেউ অবহেলা করবেন না। আব্দুল সাত্তার, ভালো আছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। কামরুল আনাম, রাকিবুল ইসলাম রাকিব, মোবাইদুর রহমান, মসজিদে আসতে অবশ্যই যেন সবাই মাস্ক এবং জানামাজ নিয়ে আসে। হ্যাঁ ইনশাল্লাহ, এটা এবার আমরা খুব শক্তভাবে আশা করছি আমরা মেনটেন করব ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি এই ভয়াবহ মহামারী থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ, এই মহামারীতে যেন আমাদের কারো মৃত্যু না হয় সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। তুমি আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু